মনমিত সিরিজের আরেকটা মিথ হচ্ছে যে ছেলেদের কাঁদতে নেই। আমরা যখন ছোট বাচ্চা বয়স থেকে ছেলে বাচ্চা মানুষ করি, তখন আমরা তাদেরকে বলি যে তুমি যে ছেলে তুমি কাঁদছো, ইস তোমাকে কাঁদলে মানায়, এইরকম ধরনের কথাগুলো। এই কথাগুলো কিন্তু এত বেশি বেশি এফেক্ট ফেলে একটি ছেলের মনে, যে সত্যি সত্যি ছেলেটির মনে যে ইমোশন হচ্ছে সেগুলো কিন্তু সে বুঝতেও পারে না, এক্সপ্রেসও করতে পারে না। কারণ এই যে বলতে নেই কাঁদতে নেই এরকম ধরনের কথাগুলো শুনছে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই শোনে, কিন্তু ছেলেদের বেশি বেশি করে শোনে। তো যার ফলে কি হয়, সহজেই একটা মুখোশ পরে নিতে হয় যে যখনই আমার যা হচ্ছে সেটা তো এক্সপ্রেস করা যাবে না, কারণ সেটা এক্সপ্রেস করলে আমাকে এই ধরনের কথা শুনতে হবে, কোথাও আমাকে ছোট করা হবে, ক্রিটিসাইজ করা হবে। তাহলে আমরা কি করছি, সেটাকে বলছি না, লুকিয়ে রাখছি। এবং এইরকম ভাবে বড় হতে হতে যখন সে 7-8 বছর 9 বছর এরকম বয়স হয়, শরীর মনে যখন চেঞ্জেস গুলো হতে থাকে, তখন অনেক সময় দেখা যায় যে ভিতরে আসলে কিন্তু রয়েছে তার দুঃখ, অনেকটা কষ্ট, না পাওয়া, এই ধরনের ফিলিংস গুলো রয়েছে, কিন্তু বা কোনো টেনশন এগুলো রয়েছে, কিন্তু সে উপরে একটা মুখোশ পরিয়ে থাকছে যে আমার রাগ প্রচন্ড, প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ। এই মুখোশের আড়ালে কিন্তু যখন কথা বলা হয়, জানা হয়, তখন দেখা যায় তার একটা না পাওয়ার বোধ তৈরি হয়েছে। এবং কোথা থেকে আসছে, সেটা কিন্তু সেই ছোটবেলা থেকে সে লালন করছে, যে তার একটা কিছু অপূর্ণ রয়েছে। সে চাইছে এই জিনিসটা, কিন্তু কখনোই সেটা বলে উঠতে পারেনি বা বললে মানাও হয়নি সেই জায়গাটা। তো যার ফলে কি হচ্ছে, সে নিজের ভিতরে ওটা লালন করতে করতে সেটা আরো অনেক বেশি হয়েছে, গভীরে ক্ষত তৈরি করেছে। আজকে এসে কিন্তু এইরকম একটা অবস্থায় তার ম্যানিফেস্টেশন হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে যারা তোমরা এটা শুনছো, জানছো, এই মনমিথ সিরিজটাকে দেখছো, তোমরা কিন্তু অবশ্যই এই মিথগুলো সম্পর্কে একটু সচেতন হও, নিজেরা ভাবো। নিজেদের ভাবার না অনেক ক্যাপাসিটি আছে, একটু ভাবো, একটু কষ্ট করে একটু ভাবো, তারপরে সেই সব শব্দগুলো ব্যবহার করো, কথাগুলো সবাইকে বলো, এইগুলোকে আরেকটু শেয়ার করো যাতে লোকে এগুলো জানে, বুঝুক। একটুখানি আমরা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি যাতে গড়তে পারি, সেই জায়গাটার জন্য তোমরা এগিয়ে আসো আরো বেশি বেশি করে।